গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে পরব। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে প্রায় 5টা বাজবার 15 কি 20 মিনিট বাকি আছে। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে দেখো আমি আর তনু। আর আজকে একদম সকাল সকাল আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে 8 রকমের কাটা দিয়ে আগুন পোয়াতে হয়, আগুন জ্বেলে। তো দেখো এখানে জেঠি মনি চলে এসেছে কাটাগুলোকে নিয়ে। আর এখানে দেখো খের দিয়ে দিচ্ছে, শুকনা খের। তো শুকনা খেরের মধ্যে আগুন জ্বেলে এই কাটাগুলো একে একে দিয়ে দেবে। 8টা কাটা আছে এখানে। তো 8টা কাটায় যখন পুরো ধোঁয়া বার হবে তো এই ধোঁয়াগুলো গায়ের মধ্যে লাগাতে হয়। তো দেখো যে 8 রকমের কাটা যখন পুরো ধোঁয়া বের হয় বা যে সময়ে পোড়া দেওয়া হয় আর কি, যে সময়টা, তো ওই সময়টাতে কিছু কথা বলা হয় আমাদের বাড়িতে। তো সেগুলো তোমাদেরকে জানাচ্ছি না। বিশেষ করে আমরা এটাকে জাগ বলি, তো জাগ পোহানো। তো এখন শুধুমাত্র আমি আর জেঠিমনি ঘুম থেকে উঠেছি, একে একে সবাই উঠবে, সবাইকে ডাকা হবে। তো সবাই একে একে উঠে এই জাগের ধোয়া লবে আর কি। চলে এলাম ওইখান থেকে জাগ পোহানো থেকে। আর এসে আমি হাঁস মুরগাগুলোকে বের করে দিলাম ঘর থেকে, আর মুরগাগুলোকে খাওয়ান দিয়ে দিলাম, হাঁসগুলোকে খাওয়ান দিয়ে দিলাম। এবার আমি শুরু করলাম নিত্যদিনের বাসি কাজ করতে। তো তবে আজকে বাসি কাজ একটু বেশি, কারণ হচ্ছে কি কালকে যেহেতু ফুল বিশু গিয়েছে, তো আজকে আমরা ফুল বিশুর যে বাসির জল, ভাত, তরকারি যা কিছু আছে সবগুলো ফেলে দেব। তবে ভাতে কালকে রাত্রে জল দিয়ে রেখেছিলাম, তো ভাতের জল দিয়ে জল, গোবর আর হচ্ছে যে যা পড়েছিলাম, মানে 8 রকমের কাটা পড়েছিলাম, ওই 8 রকমের কাটা ছাই দিয়ে আমরা গোবর ছিটা দেব। তো দেখো সেটা তো আর দেখানো হয়নি গোবর ছেটাটা। তবে এই ফিল্টার যে পরিষ্কার করা করছি এটা দেখাচ্ছি। দেখো ফিল্টারটা পরিষ্কার করে দিয়েছি, ফিল্টারের জল যা ছিল সব ফেলে দিয়েছি। এবার নতুন করে আবার যে প্রথমে স্নান করবে সে জল দিয়ে দেবে। তো দেখো আমি এখানে থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি তৈরি করব হচ্ছে স্নান করার জিনিস। তো এখানে অনেক কিছু দেওয়া লাগে, মানে হলুদ, দুব্বা, নিম পাতা, তারপর গাটগিলা, সর্ষের তেল, সব কিছু দেওয়া লাগে। কিন্তু আমাদের এখানে নিম পাতা, গাটগিলা এগুলো পাইনি, শুধু দূর্বা আর হলদি দিয়ে আমি সর্ষের তেল দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে আজকে আমরা স্নান করব। তো দেখো আমি স্নান করে চলে এলাম, আর স্নান করে চলে গেলাম হচ্ছে বেলি ফুল আনতে। তো আমাদের ঘরের পেছনে অনেকগুলো বেলি ফুল ফুটেছিল, কিছু ঠাকুরের আসনে নিয়েছে ঠাকুরকে পূজা দেওয়ার জন্য। আর কয়েকটা বেলি ফুল দেখো গাছে আছে। তো এই বেলি ফুলগুলো আমি ঘরে নিয়ে জল দিয়ে রেখে দেবো। তাতে কী হবে বলো, ঘরের মধ্যে ফুলের একটা সুবাস থাকবে, তো তাতেও ভালো লাগবে। তো দেখো আমি একটা পাত্রে জল এনে নিলাম একটা বাটিতে, আর ফুলগুলোকে দিয়ে দিলাম। ঘরের মধ্যে একটা সুবাস থাকবে আর ফুলের কারণে। তো চলে এলাম দেখো এখানে সবজি কাটতে। আর এখানে প্রায় 20 থেকে 25 রকমের সবজি আছে। তো কী কী সেটা তোমাদেরকে দেখাচ্ছে না, তোমরা নিজেরাই দেখে নাও, বুঝে নাও। তো এখানে এমন কিছু লতা পাতা আছে যেগুলো খেলে মানুষের ক্ষতি করে না। তো তো এরকম কিছু মানে পরিচিত লতা পাতা নিয়েও এই পাচনে দেওয়া হয়। তো তরকারি কাটা শেষ, আর এবার দেখো মানে সবজি কাটা শেষ, আর মা রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের প্রত্যেকটা ঘরের দরজায় এভাবে ফুলের মালা দেওয়া হয়েছে, একটা ঘরের দরজাও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ঘরের দরজায় এভাবে ফুলের মালা দিতে হবে। তো দেখো প্রত্যেকটা ঘরের দরজায় ফুলের মালা দিয়ে দিল। আর যে সময়টায় ফুলের মালা দিয়েছিলাম সেই সময়টা আর ভিডিও করা হয়নি, তাই এখন দেখাচ্ছি। দেখো চুলায় তো ভাত বসিয়ে দিল মা, আর আমি আর মা চলে এলাম দেখো ভাত হতে হতে এখানে সরবেচির খোসা ছাড়াতে। তো দেখো ডেকের কাছে চলে এলাম, আর এদিকে সরবেচির খোসা ছাড়িয়ে এনেছি আমরা। চলে এলাম আবার সে রান্নাঘরে। তো সবজি তো সেদ্ধ হচ্ছে, আর এখানে দেখো মা নারকেল করে নিয়েছে, আর আমি নারকেলটাকে কুচি করে দিচ্ছি। তো এর মধ্যে দেওয়া হবে নারকেল আর বাদাম। আর সবজি সেদ্ধ করার পর দেখো এতটুকু হয়েছে, ডেকের মধ্যে বড় একটা ডেকে এতটুকু হয়েছে। আর আমি বসে বসে দেখো বাদাম খাচ্ছি। কী করবো বলো, খিদে লেগেছে তাই। দেখো আবার বাদাম খেতে খেতে হয়ে গেল পাচন। আর এদিকে দুই ভিন্ন পাচন কেটে বলতো, একটা হচ্ছে আমাদের ঘরের পাচন, আর একটা হচ্ছে যেটা তারা ঘরের পাচন। তো দুই ভিন্ন পাচন বসে পড়লাম টেস্ট করতে, কাঠটা বেশি স্বাদ হয়েছে। তোমাদের এই নতুন বছরটা সবার ভালো কাটুক, সবাই নিজেদের লোককে নিয়ে, নিজেদের আত্মীয় পরিজনদের নিয়ে খুশি থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো পাচন খেয়ে দেখো খেয়ে নিয়েছি তরমুজ। আর আজকে তো এত পরিমাণে গরম দিয়েছে,
তো তরমুজকে একটু বিশ্রাম করে চলে গেছিলাম হচ্ছে আবার সেই ঢেকির কাছে। তো এখানে আজকে আমরা কালকে তো লাড়ু বেঁধেছিলাম ঘট পোড়ানোর জন্য, কিন্তু সবগুলো লাড়ু বাঁধা হয়নি। তো আজকে আর দেখো ছোট্ট একটা বোতলের কাটা অংশ দিয়ে কত সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম এই লাড়ুগুলোর। তো ও মা বানাচ্ছে ছোটো ছোটো গ্লাস দিয়ে, যে ঠাকুরগুলোর গ্লাসগুলো হয় ওই গ্লাস দিয়ে মা বানাচ্ছে, আর আমি বানাচ্ছি দেখো এই ছোট্ট বোতলের টুকরোটা দিয়ে, বোতল কাটা অংশটা দিয়ে। আর এই অংশটা দিয়ে তো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, কালকের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।